আসসালামু আলাইকুম। ভারত আর হাসিনাকে চায় না, ভারত আর আওয়ামী লীগকেও চায় না। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে দেবে না বা হস্তান্তর করবে বলে মনে হয় না। আওয়ামী লীগকে ভারত বর্জন করেছে। যে উপদেষ্টাদের নেওয়া হয়েছে সেখানে থেকে ভারতের ভবিষ্যৎ বাংলাদেশের ব্যাপারে একটি দিক নির্দেশনা দেখা যাচ্ছে। তাই ভারত হাসিনাকে আর চায় না, ভারত আর আওয়ামী লীগকেও চায় না। কী কারণে চায় না? ট্রাম্প নির্বাচিত, সেটা একটু দেখি আমরা। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর হাসিনা ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানালো, কিন্তু ভারত পরক্ষণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিল তারা হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে মনে করেন। হাসিনাকে ভারত ফেরত না দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং তা হচ্ছে হাসিনা র এবং ভারতের সাথে মিলে বাংলাদেশ বিরোধী যে অপকর্মগুলো করেছে, ইন্টাগ্রেশনে নিয়ে আসলে হাসিনা তখন অকপটে সব স্বীকার করে এবং বলে দিবে, যা বাংলাদেশের কাছে একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং ভারত বিপদে পড়ে যাবে। শেখ হাসিনার কফিনের শেষ পেরেক ভারত টুকে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন ডিক্লেয়ার করা হয়েছে হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে ভারত মনে করে, ভারতের কাছে এখন আর হাসিনার কোনো মূল্য নেই। হাসিনা যে সোনার ডিমগুলো পাচ্ছে, এখন হাসিনা সোনার ডিম পারে না। ভারতের কাছেও হাসিনার আর কোনো মূল্য নেই। হাসিনা একজন ফ্যাসিস্ট। এই হাসিনা আর ভারতের সোনার ডিম দেবে না, তাই ভারত তা ভালো জানে। ভারত যখন হিন্দু কার্ড খেলে হাসিনা এবং আওয়ামী লীগকে যে আর মানুষ দেখতে পারে না, তা ভারত ভালোভাবে জানে। এই জন্য ভারত আওয়ামী লীগ এবং হাসিনার কাছ থেকে হাসিনাকে পুনর্বাসিত করতে পারবে না, তা ভারত ভালোভাবে জানে। ভারতের কাছে এখন হাসিনা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কোনো মূল্য নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও ভারত কিন্তু টু শব্দ করেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভারত টু শব্দ করবে না। যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করলো, তখন ভারত কিছুই বলল না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনাস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হলে সেই বিচারের যদি রায় হয়ে যায় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে, তখন বাংলাদেশ হাসিনাকে ফেরত চাইবে। তখন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানাবে হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য। ভারতের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস সাহেব বলেছেন, ভারত তখন হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে। হাসিনা আমাদের সব কিছু ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে আমাদের সব কিছু সংস্কার করে তবে নির্বাচনের দিকে আমাদের এগোতে হবে। সংস্কার করতে সময় লাগবে, কারণ নতুন বাংলাদেশ গড়তে আমরা একেবারে জিরো থেকে শুরু করেছি, শূন্য থেকে আমরা শুরু করেছি নতুন বাংলাদেশ গড়তে। নির্বাচনের সময় নির্ধারিত হলে সংস্কার করার পর নির্বাচনের সময় নির্ধারিত হবে সংস্কার করার পর 2 থেকে 2.5 হাজার মানুষ হত্যাকাণ্ড করেছে হাসিনা। এই হত্যাকাণ্ডের বিচার আগে হতে হবে। হাসিনার শাসন আমলে সব কিছু ধ্বংস হয়ে গেছে। তিনবার ভুয়া ইলেকশনের মাধ্যমে ভারত এবং রয়ের সহায়তায় হাসিনা ক্ষমতায় বসেছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল হাসিনা। একজন ফ্যাসিস্ট হিসেবে এইসব করেছিল হাসিনা। 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন হলে হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে। তবে ভারত থেকে এনে বিচার করতে পারলে সেটা উত্তম হবে। দেখা যাক ভবিষ্যতে কি বলে। আসসালামু আলাইকুম।